এই যাত্রাটা তো অত শুভ হবে এটা ভাবতে পারিনি কখনো। যাদের কাছে আমরা বেশি আশা করি তাদের কাছে কিছু পাই না, কিন্তু যাদের কাছে আশা করি না তাদের কাছ থেকে অনেক কিছু পেয়ে যায় অনেক সময়। স্লিপারের টিকিট ছিল, মনে হচ্ছে না যে স্লিপারে যাচ্ছি, মনে হচ্ছে জেনারেল কোনো কামরায় যাচ্ছি খুব কষ্ট করে। অনেক কিছু সইতে রাজি আছি, তাই অনেক কিছু সইতেও পারি আর অনেক কিছু করতেও পারি। এখন নিজের একটা ফাইনালি টার্গেট বানিয়ে নিলাম, কিছু ওটা করে দেখাতেই হবে। এই জীবনে টাকার এই মূল্য যেহেতু মানুষ বুঝে, তাহলে কেননা চলো টাকাই কামাই আগে। টাকা না থাকলে কিভাবে যেতে হয় কষ্ট করে এটাও দেখলে। গন্তব্যটা অনেক দূরে, কিন্তু চ্যালেঞ্জটা প্রতিদিন সূর্য যেভাবে উঠে আবার ডুবে সেরকম করে হয়তো নিজেকে পুরাতে হবে, তারপরে হয়তো একটা দিন নিজের সাকসেসটা দেখতে পারবো। তবে এই অপেক্ষায় রইলাম যে ওই কবে ওই টার্গেটটা আমি দেখবো, মানে নিজের স্বপ্নটার কথা বলছি আমি। তাই বলছি যারা এখনো ছোট আছো কিছু টার্গেট করো, কেউর মায়ায় পড়ো না। মায়ায় অনেক কিছু শিখিয়ে দেয়, একটা দিন ছারকার হয়ে যাবে, তবু মন ছারকার হলেও কিছু করে দেখাতে হয় একটা দিন সবাইকে। তাই আমি অভিজিৎ অনেক কিছু দেখেছি জীবনে, গরিব থেকে শুরু করে বড়লোক, অনেক কিছু সঙ্গে অনেক কিছুভাবে চলেছি। এখন শুধু হচ্ছে নিজের স্বপ্নটা। শোয়ার ছিটটাও দিয়ে দিলাম মানুষকে ঘুমানোর জন্য, তার কারণ মনুষ্যত্ব থাকতে লাগে। আর দেখো অবস্থা কীরকম করে যাচ্ছে আমার সঙ্গী পাঙ্গগুলো আর কি। তো যাই হোক, বলছিলাম তোমাদেরকে যে একটু ওই যে মাসিদেরও একটু আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম, খুব ভালোবাসা দিয়েছিল, সত্যি ভুলতে পারবো না কখনো। ক্যান্টিনে বসে খাচ্ছিলাম, তার কারণ ক্যান্টিনে কিন্তু পেট ভরে যেরকম খেয়েছি, 220 টাকা প্লেট নিয়েছিল। স্টেশনের খাবারগুলো খুবই ভালো লাগে, তবে গ্যাস হয়। যাই হোক, সাথে কিছুগুলো ভিউ ছিল যেগুলো মন ছুঁয়ে নেয় অনেক কিছুই। আমি ফটোশ্যুট করেছি তোমাদেরকে দেখানোর জন্য আর কি। ট্রেনে বসতে বসতে এরকম চেহারার পরিস্থিতি হয়ে গেছে, এখন নিজেকে চেনা যাচ্ছিল না। তবে গ্রামের ভিউটা এরকম ছিল, মনে হচ্ছিল এখানে যদি বলতো যে এখানে তুই থাক, তোর বউটাও নিয়ে এতে থাকা যেত। তো কোথায় পাবো বউ বলো। তবে ইচ্ছা রয়েছে আরেকটা জীবনে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর করার মতো আর কি। তার কারণে আমাদের এই পৃথিবীতে অনেক কিছু রয়েছে যা আমরা কখনো কিন্তু মোবাইলে দেখেছি, কিন্তু বাস্তবতায় কিন্তু দেখিনি। আর আমাদের দেখো সঙ্গীগুলো এরকমভাবে দেখছিল, ওরা ফিল নিচ্ছিল আর কি। গুহার ভিতর দিয়ে যাচ্ছিলাম, হয়তো তোমরা অনেকেই গিয়েছো। আচ্ছা, একটা কমেন্ট, একটা লাইক করবে না? অত সুন্দর একটা ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করে দেখালাম, অত সুন্দর ভিউর সাথে আর কি। কতগুলো কাটাকাটি করতে হয়, তারপরে একটা ভিডিও প্রেজেন্ট করতেও লাগে। তো এটুকুর জন্য যদি একটা কমেন্ট করে যদি বলো হ্যাঁ পাশে আছি, তাহলে আমিও তো থাকবো তোমাদের পাশে না সবসময়। আমার ভিডিও করতে আগে থেকে ভালো লাগতো, এখন স্মৃতির পাতায় তোমাদেরকে বলেছিলাম যে আমি রাখবো সব কিছুই, আর সেই জিনিসটাই আমি সবসময় ক্যাপচার করার চেষ্টা করি। আর তোমাদের সাথে সেই ভালো মুহূর্তগুলোই তোমাদেরকে প্রেজেন্ট করে দেখাই। কিন্তু এখন যে ভিডিওগুলো দেখাবো, আশা করি তোমরা অনেকটাই দুঃখ পেতে পারো আর কি। তার কারণ একটা ছেলে মানুষের জীবন খুবই অন্যরকম হয়ে যায় একটা সময় এসে। কিন্তু আমরা প্রথমে যেই একটা বাল্যকাল কথা শুনি, যে কখনও ওই বাল্যকালটা যদি পেরিয়ে যায়, তারপর বোঝা যায় যে বাস্তবতা কতটুকু কঠিন এবং কিভাবে কি করতে লাগে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে ওই জিনিসটাই দেখাবো।